সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই বিভিন্ন ধরনের কীর্তন শুনতে আর সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেল সনাতন ধর্মকে সাবস্ক্রাইব করে রাখুন। মহাপ্রভু হরি নাম বিলিয়ে দিচ্ছেন, নাম ছাড়া আমাদের গতি নাই, যে যাই বলি না কেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তারপর এত সুন্দর মানব জন্ম পেয়েছে। তা বাবা, এ জন্মে মানুষ হয়েছি, মা পর জন্মে আবার মানুষ হব কিনা তার কোনো ভরসা আছে বাবা? ভরসা নেই, গরুও হতে পারি, বলা যাবে না। এটা আমার নিজের কর্মের দোষ। যেমন কর্ম করব ভগবান ঠিক সেরকম আমাদের জন্ম দেবে। তা আমরা এত সুন্দর মানব জন্ম পেয়ে মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, তিনি পশু হয়ে সেটা করেছিলেন। মানে মানুষ হয়ে যেটা পারলাম না, তিনি পশু হয়ে যেটা করেছিলেন, যার নাম হচ্ছে বীর হনুমান। হনুমান কি মানুষ ছিল? জন্ম হলো পশুকুলে, বানর যাকে আমরা বলি। দেখুন বাবা, একটা পশুর যা ভক্তি, আমি সারা জীবন যদি কীর্তন করি তবু এত ভক্তি আমার আসবে না। মানে হনুমানের যা ভক্তি ছিল তার সঙ্গে তুলনা করা যায় না। হনুমানের ভক্তিটা দেখুন। একবার মা জানকী, মা সীতা আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পড়ছে। তো মা সীতা যখন সিঁদুর পড়ছে, হঠাৎ হনুমান এসে বলছে, মা তুমি প্রত্যেক দিন সিঁদুর পড়ো, আচ্ছা বলো না মা, সিঁদুর পড়লে কি হয়? হনুমান প্রশ্ন করছে। আচ্ছা আমার মায়েদের বলছি, আপনারা সিঁদুর পড়েছেন, আপনারা ভালো জানবেন, সিঁদুর পড়লে কি হয় মা? সিঁদুর পড়লে দেখতে ভালো লাগে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ। ভালো লাগে এটা ঠিক কথা, কিন্তু সেটা বলিনি, কারণটা বলেছি, পড়লে কি হয়। হ্যাঁ, আমি আর কি জানবো? আমি জানলে আপনাদের কেন জিজ্ঞাসা করব? আমি অত শত জানি না সিঁদুর পড়লে কি হয়। হরি বল। তাই সিঁদুর পড়লে কি হয়? স্বামীর মঙ্গল হয়। আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে, তাই তো? আগে হয়েছে কেন? আগেকার স্বামী ভক্তি আলাদা ছিল। আগেকার দিনে যখন স্ত্রী যখন স্বামীর চরণ সেবা করত, তো স্বামীর চরণে ধরে বলতো, স্বামী গো, বহু ভাগ্যের ফলে তোমার ঘরণী হয়ে এসেছি, তোমার স্ত্রী হয়েছি, আশীর্বাদ করো। এ জনমে নয়, প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার আগে যেতে পারি। এখন বলে? সত্যি করে বলুন, এখন বলে আমি তোমার আগে যেতে পারি? বলে? আগে তুমি মরো, তারপর আমি মরবো। আমি যদি আগে চলে যাই, তো এত বড় ঘরটা, আলমারি, চাবিগুলো কে দেখবে? কি গো, তাই তো? তা তুমি আগে মরো, তারপর আমি মরবো। এই আমাদের স্বামী ভক্তি, তাই তো? তা যাই হোক, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, এটা মা সীতা বললেন। আর যেই না বলেছে, হনুমান মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, এর মধ্যে কোনো জাদু আছে নাকি মা? তাহলে আমাকেও একটু দেখতে হবে। এবার হনুমান কি করেছে, মানে দেখুন, সে পশু অথচ মন কত সরল। যারা ভক্ত হয় তাদের মন কিন্তু সরলই হয়, সরল না হলে ভগবান পাওয়া যাবে না। তাহলে হনুমানের মনটা এত সরল, এত ভক্তি, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে বাবা, একেবারে লাল। হনুমান লাল হয়ে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। এবার যেহেতু রামায়ণের কথা বলছি, সেই জন্য হনুমান রামের নাম করছে, সবসময় রামেরই নাম করে, রামের জন্য পাগল। আমরাও কিন্তু পাগল, তাই না? এখানে কিন্তু অনেক রকমের পাগল আছে, এই পৃথিবীতেই হরেক রকমের পাগল দেখা যায়, কিন্তু শ্রেষ্ঠ পাগল কোনটা? যে ভগবানের জন্য পাগল হতে পেরেছে, সেই হলো আসল পাগল। তাহলে হনুমান পাগলের মতো আনন্দে সর্বাঙ্গে সিঁদুর মেখে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে করছে? বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচন্দ্र की। चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले हैं पवन पुत्र हनुमान, ओ चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान। आहा, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम। ओ
राम मेरे तन में बसे ही राम 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 बोलो जय श्री राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय श्री राम बोलो राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय श्री राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय श्री राम बोलो राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय सिया राम সর্বাঙ্গে সিঁদুর মেখে আজকে লাল হয়ে সিংহাসনে বসে আছে। আর এই হনুমানের এই ভক্তিটা দেখে মা সীতা আর থাকতে পারলো না। মা সীতা ছুটতে ছুটতে এসে তার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। থাকতে না পেরে খুশি হয়ে ওই নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান, আজ থেকে এই মুক্তার মালাটা তোমাকে দিলাম, আজ থেকে তুমি পরবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার হনুমানের গলায় যখন মতির মালা পরিয়েছে, কি বাবা আমরা বলি না বাঁদরের গলায় মুক্তার মালা কি শোভা পায়? আজকে বাঁদরের গলায় মতির মালা। হনুমান কি করছে ভাব দেখুন, মালাটাকে ভালো করে দেখে মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, ওই জন্য বলি যে বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দাম। মালাটা যদি আমায় দিতে আমি বরং যত্ন করে রেখে দিতাম, আর তুমি দিয়েছো একটা বাঁদরের গলায় মুক্তার মালা। হনুমান তখন বলছে লক্ষণ, তুমি আমার বাইরেরটাই দেখলে গো, আমার ভেতরটা তুমি দেখলে না। আসলে এ জগতে সবাই যখন বিচার করে তখন মানুষের বাইরের সৌন্দর্যটাই দেখে, মনটা কেউ দেখতে চায় না বাবা। মানুষের মন দেখে না, অন্তর দেখে না, বাইরেরটা দেখে ভালো মন্দ বলে দেয়। তাই আমি একটা হনুমান, দেখতে অত সুন্দর নই কারণ আমি তো বানর, তাই তুমি আমাকে অপমান করছো বানর বলে। তুমি আমার বাইরেরটাই দেখলে, আমার ভেতরটা তো দেখলে না। বাবা তোমার আবার ভেতরেও কিছু আছে নাকি? বেশ, তা বাইরেরটা না হয় দেখলাম, কই দেখি তোমার ভেতরটা একটু দেখাও তো। তুমি যে এত দামি মালাটা ফেলে দিলে, তুমি কি জীবনেও মুক্তার মালা পড়েছো? অহংকার করছে। অহংকার করতে নেই বাবা, যার যেমন জুটবে সে তেমন পড়বে। আমার আছে বলে ওকে অহংকার করে বলবো তা নয়। তাহলে আজকে লক্ষণ অহংকার করে বলছে জীবনেও মুক্তার মালা পড়েছো? পড়নি তো, ওই জন্য দাম জানো না। হনুমান তখন বলছে লক্ষণ তুমি ঠিক বলেছো, জীবনে কখনো মুক্তার মালা পরিনি তাই দামও জানি না, কিন্তু তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মুক্তার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল। আমার প্রভুর নাম নেই, প্রভুর নামের সুগন্ধ নেই, তাই তোমার কাছে দামি, আমার কাছে 1 টাকাও দামি না। বাবা মানে যত বড় মুখ নয় তত বড় কথা। দেখি তো বাইরেরটা না হয় দেখলাম, এবার তোমার ভেতরটা দেখি তো। সঙ্গে সঙ্গে হনুমান দেখালো, কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভালোবাসা নেই যে বুক চিরে দেখিয়ে দেব, কিন্তু হনুমানের ভক্তি দেখুন, সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে রাম তার সীতা তার হৃদয় মাঝে দেখে রাম সীতা তার হরি বল হরি বল। হৃদয় মাঝে
তারে হৃদয় মাঝে হরি বল, হরি বল। এই হনুমানের ভক্তি দেখে রাম বলছি, হনুমান আজকে তুমি যা দেখালে, আমি সত্যি সত্যি ওই জন্য বলি যে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে ভক্ত বড়। তা আজকে তোমার ভক্তি দেখি আমি তোমায় বর দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই রাম নবমী হবে তখন রামের পুজো হবে না। মিলিয়ে দেখবেন, তখন যখন রাম নবমী হয়, যেখানে হয় রাম নবমী উৎসব, তো রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। রামের পুজো দেখবেন হয় না, হনুমানের পুজো হয়, বজরংবলী, তাই না? এই যে লাল রঙের সিঁদুর পড়েছে, এই সিঁদুর পরা মূর্তিটার পুজো হয়। মানে ভগবান এখানে বুঝিয়ে দিলেন যে আমার থেকে আমার ভক্ত সবসময় মাথায় থাকে, আমার থেকে আমার ভক্ত বড়। তা যাই হোক, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। এই ধরনের কীর্তন দেখার জন্য আমাদের এই সনাতন ধর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।